নামাজ পড়লো ওজনে কম দেওয়া থেকে বিরত থাকলো না, নামাজ পড়লো মিথ্যা কথা বলা থেকে বিরত থাকলো না, নামাজ পড়লো কিন্তু অসৎ কাজ থেকে বিরত থাকলো না, বুঝে নিতে হবে তার নামাজ তাকে পিড়াইতে পারে না, তার নামাজ তাকে ফিরাইতে পারে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য তার দ্বারা অসৎ কাজ থেকে বিরত থাকা সম্ভব না। আর এই ধরনের নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়তো কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, নামাজ পড়তো মানুষ আমাকে নামাজি বলুক, মানুষ আমাকে মুসল্লি বলুক, ভালো মানুষ বলুক, এই চিন্তায় এই পেরেশানিতে যারা নামাজ পড়তো কিয়ামতের ময়দানে তারা লজ্জায় অবনত হয়ে যাবে, কেন না দুনিয়াতে নামাজটা ঠিক মতো পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে সবাইকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে যাবেন, তোমরা দুনিয়ার জমিনে সিজদা করেছিলে বলছো, আজকে সবাই নামাজে বনে যাচ্ছ, তাহলে আমাকে একটু সিজদাটা করে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যখন সবাইকে সিজদা করার জন্য বলা হবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করার জন্য সিজদা করে নাই, দুনিয়ার জমিনেই মূলত আল্লাহকে ভয় করে সিজদা করে নাই, মানুষকে দেখানোর জন্য সিজদা করেছিল, নামাজ পড়েছিল, নামাজে মনোযোগী ছিল না, তারা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে বলছো, দেখি তো সবাই এখন সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, সিজদা করার জন্য হুকুম হবে, ফালা ইস্তাতিউন, তাদের মেরুদণ্ডটা এত বেশি সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, সিজদা করেছিল, সবাই তাড়াহুড়া করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে, কিছু মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আর সিজদা করতে পারবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। তারা কারা? তারা হচ্ছে এই দুনিয়ার জমিনে যারা মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজগুলো আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিল, মানুষ আমাকে নামাজি বলুক, এই চিন্তা এই পেরেশানিতে ভালো মানুষ সাজার জন্য যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিল, তারা কিয়ামতের ময়দানে ফালা ইস্তাতিউন, সিজদা করতে পারবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা করতে পারবে না, তাদের মেরুদণ্ড শক্ত হয়ে যাবে, সামনের দিকে ঝুঁকাতে পারবে না, সিজদা করতে পারবে না। কিয়ামতের ময়দানে তারা সেই দিন লজ্জাবোধ হয়ে যাবে, অপমান হয়ে যাবে। তাদের অবস্থা কেমন হবে? কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কলমের 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থানের ব্যাপারে বলে দিচ্ছেন, খাশিআতান আবসারুহুম, এমন ভয় হয়ে যাবে, এমন ভয় তাদের ভিতরে চলে আসবে, চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, লজ্জায় অপমান বোধ করবে, তাদের ভিতরে লজ্জা চলে আসবে এবং জিল্লা, তারা কাঁপতে শুরু করবে, অপমান হয়ে যাবে। সবাই সিজদা করতে পারলো, দুনিয়াতে না আমরা মানুষকে ফাঁকি দেওয়ার জন্য যেমন তেমন করে সিজদা করেছিলাম, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে সিজদা দেয় নাই। আর কিয়ামতের ময়দানে যখন সবাই সিজদায় অবনত হয়ে যাবে, তখন আর তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা করতে পারবে না, মেরুদণ্ডগুলো শক্ত হয়ে যাবে, অপমান লজ্জায় ভূত হয়ে এমন অবস্থা হয়ে যাবে, তারা শক্ত হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, অপমান ভূত হয়ে যাবে। কারণটা হচ্ছে দুনিয়ার জমিনে কিছু নামাজি, কিছু মুসল্লি আছে যারা মুনাফিক মার্কা নামাজি, দুনিয়ার জমিনে কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল আর কারা মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষের প্রমাণ হয়ে যাবে। কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে আর কারা
মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে, দুইটার প্রমাণ সেখানে দেখা যাবে। আজকে তো মসজিদে যারা ঢুকতেছে আমরা সবাইকে মুসল্লি বলতেছে, আল্লাহওয়ালা বলতেছে, নামাজ পড়তেছে, অথচ কিয়ামতের ময়দানে সেই দিন প্রমাণ হয়ে যাবে কারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল আর কারা মানুষকে দেখানোর জন্য সিজদা করেছিল। এই দুইটার প্রমাণ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার জমিনও দেখবেন কিছু মুসল্লি আছে, কিছু নামাজি আছে, মসজিদে যখন প্রবেশ করে তাদের অবস্থা কি হয় জানেন নাকি? তাড়াহুড়া করে মসজিদে ঢুকি, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম অভ্যাস আমাদের আছে না নাই? আছে না নাই? হদম মানুষ সাহেবেন অভ্যাস। শুক্রবার দিন যায় ইমাম সাহেব খুতবা দেয়, খুতবা শেষে বের মতো দৌড়ি মসজিদে ঢুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা কামু ইলাস সালাত, মুনাফিক আচরণ যার ভিতরে থাকবে, নাফাকি আচরণ যার ভিতরে থাকবে, মুনাফিক আচরণ যার ভিতরে থাকবে, আল্লাহ বিরোধী যার ভিতরে কম আছে, ওই সমস্ত ব্যক্তিরাও নামাজে যায়। নামাজে যাওয়ার পরে কমু কুসালা, নামাজে দাঁড়াই খুব শৈথিল্য বাড়ে, নামাজে মনোযোগী নাই। যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে যখন তাকবীর তাহরিমা করে খুব শৈথিল্য বাড়ে, নামাজ দাঁড়ায় কিরকম? সামনে গড়ি আছে, ইমাম সাহেব কেরাত পড়ে আর সেই গড়ির দিকে তাকায়, এরকম লোক আছে না না? হনবাজে মিলি যার কইনে আওয়াজকে বাইন্য সায়ন নবা হদম মানুষ দূরি মসজিদে ঢুকে দোয়ানত্তর মতো দৌড়ে গিয়ে মসজিদত নামাজ শুরু হয়ে নামাজ ঢুকিয়ে ইন্দি সুলকাতদের কিন্তু সুলকাত আর সাইদে কি ধরে ওই গরুর রিক্কা নামাজ পড়ে যেতে বাইরে ফসর করো ও ইমাম সাহেব কেরাত কি করে গিয়ে হদ হয়তো হইনি আরে আছে না নাই? না ইমাম সাহেব যদি নামাজ কোনো কারণে ভুল হইয়ে ফসর করলে ও নামাজ সরা হাতাই হদ নামাজ আছে তিন রেহাত হয়ে কেউ আল্লাহ কে তো হইনি ফেরত তুমি কেন হইতে হদ আত ইন্দি ফুইসরে দোয়ান আছে সেরকিয়ান আয় প্রত্যেকদিন এশারের নামাজ যাইলে দোয়ান বেগিন হিসাব নামাজের ভিতরে করে ফেলে এক রাহাত শেষ হয় দোয়ান একখানে হিসাব শেষ হয়। আজ এ দেখি দোয়ান তিন দিনের হিসাব শেষ ঈদ আর একখান বাকিতে আগি এত আল্লাহ দিয়ে হাতে ইয়া নামাজ সরাহাত ঈদে তিন রেহাত সরাহাত ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা, নামাজ পড়লো হবে না, শুধু নামাজে সে দাঁড়ায় শৈথিল্য বাড়ে, যেমন হচ্ছে তামান করে নামাজ আদায় করলো, নামাজের ভিতরে তার ভয় ভীতি নাই, নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ে নাই। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওই সমস্ত নামাজি যারা মসজিদে প্রবেশ করার সময় প্রবেশ করে যখন নিয়ত বাঁধে ইমাম সাহেব যখন লম্বা কেরাত শুরু করে দেয়, এবার তার কাশি শুরু হয়ে যায়, তার দরফর শুরু হয়ে যায়, সেই এতক্ষণ বলে এতক্ষণখানে ইমাম সাহেব কেরাত লম্বা করে, এদিকে আমার জন্য অমুক দাঁড়িয়ে আছে, তমুক দাঁড়িয়ে আছে, দোকান চলে যাচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে। এই পেরেশানি যার ভিতরে থাকবে, নামাজের ভিতরে মনোযোগ থাকলো না, সে কমু কুসালা নামাজ দাঁড়ালো শৈথিল্য বাড়ে, মূলত সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে যায় নাই, বরং সেই মানুষকে দেখানোর জন্য নামাজটা আদায় করলো। তাদের অবস্থাটা কিরকম জানেন নাকি? ইউরাউনান নাস, সে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়েছে। কে বলেছে? আল্লাহ। কে বলছেন? অবাজি হত বেগিন আল্লাহ দেখাইতে নামাজকে হতা হইতেছে যে অবস্থা। আল্লাহ যদি আমাদের ভিতরে যদি এই ধরনের কোন ধরনের আচরণ থাকে, আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের এই আলোচনা তখনই সার্থক যখনই আমার কথাটা যে আমি আমার নিজের ভিতরে আমাদের ভিতরে যে আমরা আমল করতে পারি। আল্লাহর কাছে মাফ চাই, তৌফিক চাই, আল্লাহ আমাদের ভিতরে যদি এই ধরনের কোন ধরনের আচরণ থাকে আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইউরাউনান নাস, ওই সমস্ত নামাজিরা
মূলত তারা আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলো আদায় করে নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে নাই। ইউরাউনান নাস, মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করেছে। তাদের অবস্থাটা কিরকম জানেন নাকি? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আর যে সমস্ত মুনাফিক মার্কা লোকেরা মসজিদে গেলে নামাজ আদায় করল, সেই যথাযথভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজটা আদায় করে নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আর নামাজে দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করে আল্লাহকে বেশি স্মরণ করে নাই, আল্লাহকে জিকির করে নাই, সামান্যতম সময় সে আল্লাহকে স্মরণ করে। তার মানে হলো নামাজের ভিতরে যখন শামিল হয়ে গেল, আল্লাহু আকবার বলল, সুবহান রাব্বিয়াল আলা বলল, কিন্তু তার ভিতরে নাফাকিয়ত আচরণ থাকার কারণে কম কুসালা, নামাজ দাঁড়ালো খুব শৈথিল্য বাড়ে, আর নামাজটা যথাযথভাবে আদায় করে নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নামাজ থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কারণ এই সমস্ত নামাজি, এই সমস্ত মুসল্লি জাহান্নামে যাবে।